আপনি চাঁচলকে গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন, আপনি করেননি। এই মালদা জেলাতে আপনি আম এবং লিচুর উপরে অনেকগুলো ফুড প্রসেসিং ইউনিটের কথা বলেছিলেন, আপনি করেননি। আপনি এই জেলার মানুষকে কর্মসংস্থান দিয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বলেছিলেন। এই জেলাতে আপনার আমলে কয়েক লক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে। তাদের যখন মৃতদেহ আসে লোকের চোখের জল পড়ে, আর আপনার ডিএম আর মন্ত্রীরা যায় 2 লক্ষ টাকার চেক আর ফুল নিয়ে তো খিচ মেরি ফটো করতে। মুখ্যমন্ত্রী বলেছে যে এসআই আতঙ্কে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে, এসআই আতঙ্কে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে দিবে। এসআই আতঙ্কে যারা মারা গেছে যারা মারা করে দিবে তাদের নিরপেক্ষ তদন্ত দাবি করছে। কাদের চাপে মারা গেল? তৃণমূলের চাপে? মৃত অবৈধ ভুয়া ভোটার রাখার জন্য সবচেয়ে বেশি যদি কেউ চাপ দিয়ে থাকে বিডিওরা চাপ দিয়েছে, তৃণমূলের নেতারা চাপ দিয়েছে। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করে কার চাপে যদি মারা যায়, সত্যি মিথ্যা আমি জানি না। এই সময়কালে কেউ অসুস্থ হয়েও মারা যেতে পারে। কোচবিহারে একজন দুর্ঘটনাতেও মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট। আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি। চাপ যদি কেউ দিয়ে থাকে তৃণমূলের নেতারা দিয়েছে, চাপ যদি কেউ দিয়ে থাকে দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ইআরও এইআরও আছেন তারা দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো সম্পর্ক? 2208টি বুথে একজনও কেউ ভোটার বাদ গেল না, কি বলবেন? এইটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ওই 2208টা জায়গাতে গেলে অমরত্ব প্রাপ্তি হবে। যাদের বয়স 75 পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বলবো, বাবা মাকে যদি শতায়ু আয়ু করতে হয় এই বুথে পাঠিয়ে দেন। বাড়ি একদম মিথ্যাচার। এটা একটা বড় জলযানজট চিটিংবাজির প্রমাণ। 23 বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না, কোন কন্যা বোনের বিবাহ হলো না, শিফটিং হলো না। এটাকে বিশ্বাস করতে হবে। তাই আমরা কালকে সঠিকভাবে 50 জন এমএলএ ইনক্লুডিং স্টেট লিডার্স, আমি এলওপি থেকে আমরা কালকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ইলেকশন কমিশনকে তদন্ত করে কার্যকর করতে হবে। দাদা, বিচারপতিকে কল্যাণের আবার অপমান, কল্যাণ আবার বিচারপতিকে অপমান করেছে। কল্যাণ প্রধান বিচারপতিকে অপমানের দুঃশ্রদ্ধা সবসময় মদ খেয়ে থাকে রেজিস্টার মামলা। 7 তারিখে বিএলওরা কমিশন ঘেরাও করবেন। 7 তারিখে 4 ডিসেম্বর পুলিশ বসিয়ে রেখেছে তো সামনে। 144 ধারা আছে অথচ পুলিশ বসিয়ে রেখেছে, মাইক বাজাচ্ছে। এই জন্য বলি ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, আমি শুনেছি যে সিও অফিস শিফট করে যাচ্ছে, তারা জায়গাও পেয়েছে শিপিং কর্পোরেশনের ইন্ডিয়াতে। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্বাচন আধিকারিক তার অবজারভারদের দেওয়া উচিত, যাতে এই উচ্ছৃঙ্খল জেহাদি জঙ্গিদের পার্টি তৃণমূল এই কতগুলো নন বিএলও পার্টির ক্যাডার চাকরি চুরি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে দিয়ে এই অসভ্যতামি না করে। গতকালই আমরা অসভ্যতামি নিজের চোখে দেখেছি। দিদি বলেছে ব্রিটিশদের মতো আচরণ করছে কেন্দ্র, যুক্তরাষ্ট্রের পরিকাঠামো ভেঙে ফেলছে। দিদি আজকে বলেছে যে ব্রিটিশদের মতো আচরণ করছে কেন্দ্র। তার উদাহরণ দিতে হবে। উনি আগে লিখতেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ওনাকে আগে লিখতেন বাংলা গ্রাম সড়ক যোজনা, ওনাকে এখন লিখতে হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। উনি আগে লিখতেন বাংলা আবাস যোজনা, লিখতে হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। উনি লিখেছিলেন নির্মল বাংলা, লিখতে হয়েছে স্বচ্ছ ভারত অভিযান। উনি হাঁড়ি চিহ্ন লিখেছিলেন খাদ্য সাথী, সে বস্তার উপরে লিখতে হয়েছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। ওনার এগুলো খুব কষ্ট হচ্ছে। চুরি 1,25,00,000 ভুয়া জব কার্ড, 7,000 কোটি টাকা সাইফন করেছে বাংলাদেশিদের খাতে। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়,
100 দিনের কাজের টাকাও চলে গেছে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীর কাছে। আমি হিসাব দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি ইউপিএ 2-তে ছিলেন 2004 থেকে 14। কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দিয়েছে 2 লক্ষ কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার 2014 থেকে 24 আপনাকে টাকা দিয়েছে 8 লক্ষ কোটি টাকা। আপনাকে মনরেগাতে 2004 থেকে 14 ডক্টর মনমোহন সিং এর সরকার টাকা দিয়েছে 14,500 কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার 2014 থেকে 2022 পরে চুরি ধরা পড়েছে, সেই জন্য তদন্ত চলছে। এই সময়কালে মোদীজি 100 দিনের কাজে আপনাকে টাকা দিয়েছে 54,000 কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার আপনাকে আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 40 লক্ষ বাড়ি 30,000 কোটি টাকা দিয়েছে, যেখানে কংগ্রেস ইন্দিরা আবাস যোজনায় 4 থেকে 14 4,644 কোটি টাকা দিয়েছে। মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নগুলো করছি, আমাকে কাগজ লাগে না, আমি মুখস্থ করে বলছি। আমি যা বলছি আপনি তার উত্তর দিন। অপোজিশন লিডার এগুলো বলছে, আপনাকে এর উত্তর দিতে হবে। হাসিমারা এয়ারপোর্টের জন্য 25 একর জমি চেয়েছে ভারত সরকার, আপনি জমি দেননি। কলাইকুণ্ডাতে এয়ারপোর্টের জন্য 37 একর জমি চেয়েছে, আপনি জমি দেননি। মালদা, বালুরঘাট, কোচবিহার এয়ারপোর্টকে স্বয়ং সম্পূর্ণ করতে বলেছে, আপনি করতে দেননি উড়ান স্কিমে। বাগডোগরাতে আরো একটা নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে, আপনি জমি দেননি। কল্যাণীতে, ভাঙড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছে, আপনি জমি দেননি। জোকা থেকে এয়ারপোর্ট মেট্রো প্রায় সম্পূর্ণ। আপনার চিংড়ি ঘাটাতে মাত্র 600 মিটার জটিলতা আছে, আপনি জমি মেটাচ্ছেন না। আপনি বাংলা বিরোধী, বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগর। গত 1 বছরে স্কুল বন্ধ হয়েছে 8,200। আপনার 14.5 বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে 6,888। গোন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পারাদীপ উড়িষ্যাতে। টাটা ছেড়েছে রাজ্য, টাটা 1 টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় 14.5 বছরে ইনভেস্টমেন্ট করেনি। আপনি কার দিকে আঙুল তুলে বলছেন? প্রধানমন্ত্রীর দিকে। 2 প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন, কল্যাণী এইমস দিয়েছেন ভারত সরকার। উত্তরবঙ্গে এইমস করতে চান, আপনি জমি দেননি। উত্তরবঙ্গের নাম শুনলেই আপনি ছিটকে ওঠেন, উত্তরবঙ্গ থেকে আপনি ভোট পান না বলে। আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে। প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা আলিপুরদুয়ারে বলে গেছেন 91,000 কোটি টাকা দিতে চান। 61টা রেল প্রজেক্টে আপনি জমি দেননি। আপনি 550 কিলোমিটার বর্ডারে ফেন্সিং দিতে চায়, আপনি জমি দেননি। আপনি আয়ুষ্মান ভারত চালু করেননি, নন বিজেপি সরকারগুলোও চালু করেছে, আপনি করেননি। আপনার এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোন নার্সিংহোম তো নেয় না, সিএমসি ভেলোরে চলে না, টাটা ক্যান্সার হসপিটালে চলে না, মণিপালে চলে না, পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যে চলে না। আপনি আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। আপনি তাঁতি থেকে আপনি মালাকার, ফুলের মালা করে, কুম্ভকার মাটির জিনিসপত্র তৈরি করে, আমাদের কামার, কুমার, লোহার যত হাতের কাজ জানে, মূলত হিন্দু, ওবিসি এবং এসসি, বিশ্বকর্মা যোজনা আপনি চালু করতে দেননি। 8,65,000 দরখাস্ত পড়ে রয়েছে, একমাত্র রাজ্য চালু করতে দেয়নি বিশ্বকর্মা যোজনা। 8,65,000 পিটিশন ডিএমদের কাছে পেন্ডিং, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 11 কোটি উজালা 1, উজালা 2, উজালা 3-তে গ্যাস পেয়েছেন মহিলারা। 400 টাকা কম দামে গ্যাস কিনতে হয়। পশ্চিমবঙ্গে উজালা 1, উজালা 2 চালু হয়েছিল। 1,29,00,000 মহিলারা এর সুযোগ পাচ্ছেন। আপনি রাজনীতি করে প্রতিহিংসার জন্য উজালা 3 চালু করতে চাননি বলে আজকে উজালা 3-তে পশ্চিমবঙ্গে একটাও গ্যাসের কানেকশন হয়নি। সমস্ত জায়গায় 15 লক্ষ পিটিশন পড়ে রয়েছে, নতুন উজালার গ্যাস কানেকশনের পিটিশন। আর মোদীজি 25 লক্ষ নতুন
উজালা 3-তে পশ্চিমবঙ্গকে মায়েদের, দিদিদের, বোনেদের গ্যাসের কানেকশন দিতে চান, আপনি দিতে দেননি। আর কত বলবো, লম্বা হয়ে যাবে। দাদা 294টা কেন্দ্রে যাব, আপনার এবং আপনার এমএলএদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করব। আপনি প্রত্যেকবার বিধানসভায় কোথায় ফায়ার ব্রিগেড স্টেশন, কোথায় মিউনিসিপ্যালিটি, কোথায় হেলথ সেন্টার, কোথায় স্কুল, কি কি করবেন সব গাল ভরা ঢপের চপ খাইয়েছেন। আপনার মুখোশ খোলা হবে আগামী 2-3 মাস ধরে রাজ্যের এলাকায় এলাকায়। দাদা জেলা শাসকদের আবার আজ বলেছেন যে শুধু নির্বাচনের কাজ না, আপনারা উন্নয়নের কাজ করুন, আমি মন্ত্রীদের পাঠাচ্ছি অবজারভার হিসেবে। খুব ভয়ঙ্কর কথা কালকে বলেছে। কালকে উনি একটা চিফ সেক্রেটারি একটা ভিডিও কনফারেন্স করেছিলেন, ভিডিও এসডিও ডিএমরা ছিলেন 4:30 থেকে 5:36। ওখানে উনি ঢুকে প্রথমে বলেছে ওই ময়াং জালানের, যেটা চিটিংবাজি করে বেঁচে দিয়েছে, গৌতম সান্যালের ছেলেরা কাজ করে, মেট্রো ডেয়ারি, ওই দুধ আমি খাই, আমুলের দুধ ভালো না। এত এত নিম্ন মানসিকতা। ওই বলেছে, আমার কাছে অডিও আছে, বলেছে ধুলিয়ান শামসেরগঞ্জে এখনো বিএসএফ কেন? আরে আপনি শুনে রাখুন, ছুটির দিনে কোর্ট খুলে আমার পিটিশনে হিন্দুদের বাঁচানোর জন্য ওখানে 17 কোম্পানি সিআরপিআর বিএসএফ আছে। আপনি ডিএম কে বলেছেন মুর্শিদাবাদের মালদার যে ওখানে এখনো বিএসএফ কেন? 50 কিলোমিটার দূরে ঝুড়ে বিএসএফ কেন ভিতরে ঢুকে দাদাগিরি করছে? রাষ্ট্রবিরোধী কথাবার্তা। আপনি কি বলেছেন? বলেছেন এবারে সাগর মেলায় প্রচুর লোক হবে, কুম্ভ টুম্ভ নেই। আরে টুম্ভ হিন্দু বিরোধী। আপনি এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন, কালকেও বলেছেন কুম্ভ টুম্ভ নেই। আপনি কুম্ভর মানেই বোঝেন না, সনাতন সংস্কৃতি সম্পর্কে আপনার কোনো ন্যূনতম জ্ঞান নেই। আরো যা বলেছেন খুব বিপজ্জনক কথাবার্তা তিনি কালকে বলেছেন। বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে, তিনি উত্তর 24 পরগনার ডিএম কে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে। আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, আমার ভেরিফাইড এক্স এবং ফেসবুক গতকালই, আজকে আপনাদের সামনে আমি বলে গেলাম, আমার কাছে রেকর্ডিং আছে। উত্তর 24 পরগনার জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন, সবাই শুনেছে, গোটা বাংলার বিডিও ডিএমরা এসডিওরা শুনেছে, যাতে হিন্দুদের নাম বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে এসছে তাদের নাম যাতে না উঠে বিশেষ নজর রাখতে। দিস ইজ আওয়ার চিফ মিনিস্টার। রাষ্ট্র বিরোধী, হিন্দু বিরোধী, আর মুসলমানদের ঠিক টাইট করে দিয়েছেন। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কি হলো? কি হলো? খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। 5 মাস আগে কার্যকর হয়ে গেছে উম্মিদ পোর্টাল। যত ওয়াকফ প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে, 46টা কাগজ দিতে হবে। আপনি মুসলিমদের বলেছিলেন, একে তো মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ চালিয়েছেন, মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিচ্ছু করতে হবে, আমি আছি এখানে, কার্যকর করতে দেবো না। আপনি অন রেকর্ড বলেছেন। এখন কি বলছেন? 27 নভেম্বর বের করেছেন নোটিফিকেশন, 5 তারিখের মধ্যে উম্মিদ পোর্টালে যত উনাদের ওয়াকফ প্রপার্টি আছে সবকে পোর্টালে 46টা কাগজ দিয়ে। এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করার শেষ করলেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে, কারণ এই 46টা কাগজ অধিকাংশরই নেই। এরা যদি 5 মাস সময় পেত হয়তো জোগাড় যন্ত্র করতো কাগজে। তাহলে বুঝুন ইনি কিভাবে শুধু ব্যবহার করে, ইউজ অ্যান্ড থ্রো করে, যারা ওনার কথায় নাচেন, যারা প্রস্তুতি নিচ্ছেন গাজলের সভাতে আসবেন, সেই হরিশ্চন্দ্রপুর, চাঁচল, কালিয়াচক, সুজাপুরের বাবুদেরকে আমি বলছি এর আসল চরিত্রটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।